হ্যালো, ওয়েলকাম টু ক্রিয়েটর স্টুডিও। আজ চলে এসেছি বোলপুর শান্তিনিকেতনের একটি বিশেষ দ্রষ্টব্য স্থান সৃজনী শিল্পগ্রাম। এই সৃজনী শিল্পগ্রামে প্রবেশের জন্য প্রত্যেকের প্রবেশ মূল্য 20 টাকা করে। এই শিল্পগ্রাম একটি কৃত্রিম গ্রাম হিসেবে সাজানো আছে। এখানে দেশের 9টি স্টেটের ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে। চলুন দেখে নিই ধীরে ধীরে সেই ঐতিহ্যগুলি। এখানে প্রবেশের সঙ্গে সঙ্গেই চোখে পড়বে নানা রকমের কারুকার্য এবং এটি দেখতে দেখতেই এই কারুকার্য দেখতে দেখতেই সামনের দিকে আমরা এগিয়ে যাব। এটি পুতুল ঘর। এখানে নানা ধরনের পুতুল সাজানো আছে। পুতুল ঘর দেখার পর আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এরপরে যেতে যেতে রাস্তার ডান দিকেই পড়বে সুন্দর কারুকার্য করা আরেকটি ঘর। এখানে ভেতরে যাওয়ার জন্য জুতো খুলে প্রবেশ করতে হবে। এটা হলো পটচিত্র ঘর। এরপরে পটচিত্র ঘরের উল্টো দিকেই আমাদের পশ্চিমবঙ্গের বাংলার ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে, যে বাংলার বাড়িঘর কেমন হয়, তাদের কালচার মানে সংস্কৃতি, বিভিন্ন চিত্র এবং জিনিস তুলে ধরা হয়েছে এর মধ্যে। এটি দেখে ঠিক তারই উল্টো দিকে আমরা এবার চলে আসছি উড়িষ্যা। উড়িষ্যা রাজ্যের সংস্কৃতি দেখার পর তার পাশে আবার একটা ঘরে প্রবেশ করব আমরা। এখানে প্রত্যেকটা ঘরে প্রবেশের আগে জুতো খুলে প্রবেশ করতে হবে। কি সুন্দর অপরূপ কারুকার্য করা আছে প্রত্যেকটি ঘরের ভেতরে। এই ঘরটির নাম পারম্পরিক ঘর। এবার চলে এলাম বিহার রাজ্যের সাংস্কৃতিক ঘরে। এখানে বিহার রাজ্যের নানা ধরনের সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে। এরপরে আসাম রাজ্যের মানুষজন যেভাবে বসবাস করে, তাদের বাড়িঘর যেভাবে থাকে, সেই সব সংস্কৃতি, তাদের পোশাক পরিচ্ছদ, তাদের সঙ্গীত চর্চা সব কিছু এখানে তার প্রতিকৃতি করে রাখা হয়েছে। এরপরে চলে এলাম মণিপুর রাজ্যে।
মণিপুর দেখার পর এরপরে চলে এলাম ত্রিপুরা। ত্রিপুরা রাজ্যের মানুষজনের জীবনযাত্রা, সাংস্কৃতিক ঐতিহ্য সবগুলোই এর মধ্যে আছে। এরপরে চললাম আমরা আন্দামান। আন্দামান দেখার পর চলে এলাম নিকোবর। নিকোবর রাজ্যের মানুষজনের সাংস্কৃতিক জীবনযাত্রা, বাড়িঘর সেই সব এর ভেতরে রাখা আছে। এই ভিডিওতে প্রত্যেকটি জায়গা বিস্তৃতভাবে দেখিয়ে দিলাম। এছাড়া আমার আর একটা ভিডিও থাকবে যেখানে পুরো শান্তিনিকেতন ট্যুরটা কীভাবে করেছি আমি সেটা দেখাবো। এবার সব রাজ্যের বাড়ি ঘরগুলো দেখার পর পাশেই এক এক জায়গার সাংস্কৃতিক এক একটা অনুষ্ঠান তুলে ধরা হয়েছে। যেমন এটা টুসু উৎসব। টুসু উৎসব হলে কিভাবে করা হয় সেই সম্পর্কে লেখা আছে এবং ওখানে দেওয়া আছে। এটা চরকায় দুজন মহিলা চরকায় সুতো কাটছে, সেটা দেওয়া আছে। তারপর ওখান থেকে আগিয়ে আসার পরে একটা ছোট মার্কেট আছে, যেখান থেকে আপনারা চাইলে কেনাকাটা করতে পারেন, নানা রকম জিনিসপত্র দেখতেও পারেন। তার পাশেই একটা সুন্দর বসার জায়গা এবং এরপরেই পাশের জায়গাটায় বাংলার রাঢ় অঞ্চলের বিভিন্ন সাংস্কৃতিক জিনিসকে তুলে ধরা হয়েছে এবং সুন্দর ভাস্কর্য শিল্প এখানে কয়েকটি মূর্তি আকারে রাখা আছে, যেটা দেখতে খুবই ভালো লাগবে। পুরো এই গ্রামটা ঘুরে দেখতে ভালো লাগবে সবারই।